হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো পথিকৃৎ বসুর আগামী ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার আজকে চলে এসছে, তো সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো এই ছবির ট্রেলারটা দেখে গল্প কিন্তু বোঝা যাচ্ছে যে গল্প কী হতে চলেছে, এবং এমন হ্যাবক কিছু যে গল্প তা নয়। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা এবং ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প হতে চলেছে। এবং আমরা কম বেশি সকলেই জানি যে ভারতবর্ষের দীর্ঘতম চলা ডিভোর্সি কেস, তো সেটাকে নিয়ে এই ছবিটা হচ্ছে। তবে সেই কোর্টরুম যে ড্রামা সেটা কিন্তু বেশি থাকছে না আমার মনে হয়, কারণ সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়, কিন্তু হয়তো ছবিতে আছে কোর্টরুম ড্রামা যেটা ট্রেলারে দেখানো হয়নি, তো হতেই পারে। তো যাই হোক, এই ছবির গল্পটা কি? তো গল্পটা হচ্ছে মধুমিতা এবং পরমব্রত, তাদের বিয়ে হয়েছে, তাদের সংসারে কোনো সমস্যা হয়েছে এবং তাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে। তারা ডিভোর্সের জন্য মিঠুন চক্রবর্তীর কাছে যাচ্ছে, কারণ মিঠুন চক্রবর্তী একজন উকিল। তো সেখানে গিয়ে তারা জানতে পারছে যে মিঠুন চক্রবর্তী তার জীবনে তারই ডিভোর্স কেস চলছে প্রায় বিগত 27 বছর ধরে। তো এইটা নিয়ে গল্প এগোতে থাকে এবং এই সিনেমার ভেতরে কিছু ফ্ল্যাশব্যাকও থাকতে চলেছে। এবং এই যে ওনাদের মিঠুন চক্রবর্তী এবং তার ওয়াইফের মধ্যে যে 27 বছর ধরে যে কেস চলছে, ডিভোর্সের কেস, আদৌ সেই ঝামেলাটা কি মিটবে, বা মধুমিতা বা পরমব্রতর মধ্যেও যে সমস্যাটা আছে ডিভোর্সের পর্যন্ত এগিয়ে এসছে, তো সেটাও কি মিটবে? তো জানতে গেলে আমাদের অবশ্যই এই ছবিটা দেখতে হবে। এবং আমার মনে হয় যে এই যে মিঠুন চক্রবর্তী এবং তার ওয়াইফের মধ্যে যে এতদিন ধরে যে কেস চলছে, তো মিঠুন চক্রবর্তী তার ওয়াইফকে নিশ্চয়ই ভালোবাসে, কারণ প্রেম করে বিয়ে করেছে, কিন্তু তারা তাদের ইগোর কারণে হয়তো মানে একে অপরকে বলতে পারছে না, যে মানে আবার একসাথে হতে পারছে না। কিন্তু সেই একসাথে হওয়ার কাজটা আমার মনে হয় অঞ্জন দত্তের ক্যারেক্টারটা কিন্তু করতে পারে, কারণ অঞ্জন দত্তর ক্যারেক্টারটা সে কিন্তু মিঠুন চক্রবর্তীর যে ওয়াইফ তার সাথে সম্ভবত কলেজে পড়াশোনা করতো, কিন্তু কলেজের সময় থেকে হয়তো মানে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা মিঠুনের চক্রবর্তীর ওয়াইফকে ভালোবাসতো, কিন্তু তার আবার আবির্ভাব হয় এই প্রায় এতগুলো বছর পর, এবং সেই হয়তো সম্ভবত এই মিঠুন চক্রবর্তী এবং তার ওয়াইফের মধ্যে যে ডিভোর্সের কেসটা সেটাকে মেটাতে পারে, এরকমই হয়তো হতে পারে। বা লাস্টের দিকে কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তী রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, তো সেখানেও হয়তো কিছু একটা ঘটনা এমন ঘটছে, তো একটা ইমোশন তো থাকতেই চলেছে। এবং তার সাথে এখানে ট্রেলারের শেষের দিকে আমরা অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীর কিছু ডায়লগ শুনতে পাচ্ছি, সেই ডায়লগ কিন্তু বেশ ভালো। এবং তাছাড়া শিলাজিতের গলায় গান আমরা শুনতে পাচ্ছি, এবং অভিনয় তো আমরা প্রথমবারের মতন মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে দেখতে পাচ্ছি একই ছবিতে। এবং মিঠুন চক্রবর্তী একজন অ্যাকশন হিরো, তো তাকে আমরা দেখতে পাচ্ছি একজন ফ্যামিলি ড্রামায়, এবং অঞ্জলি একজন ফ্যামিলি ড্রামা যে ব্যোমকেশের মতন ছবি করেছে, সে করছে একজন অ্যাকশন হিরোর মতন অভিনয়। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে এবং দেখতেও ভালো লাগছে, দুজনকে বেশ ভালো লাগছে। গান এবং ইমোশন, ভালোবাসা, কোর্টরুম ড্রামা এবং দুটো সময়ের গল্প, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।